খানাকুলে বাইক ও সাইকেলের সংঘর্ষে গুরুতর আহত এক। খানাকুলের অনন্তনগর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাইক ও সাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন এক সাইকেল আরোহী। আহত ব্যক্তির নাম রহিম শাহ, তিনি চক্রপুরের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, অনন্তনগর বাদামকলের কাছে রাস্তা পার হওয়ার সময় খানাকুল থেকে রাজহাটিগামী একটি নিয়ন্ত্রণহীন বাইক তাকে সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিকভাবে জানা গেছে, সাইকেল আরোহীর দুটি পা ভেঙে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান খানাকুল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাদশা শাহ এবং খানাকুল থানার পুলিশ। খানাকুল গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। ঘটনা বলতে দেখুন, আমরা যেটা খবর পেলাম আর অ্যাক্সিডেন্টের যে সময়টা, তখন আমি এখানে এসেও গেছিলাম। তা খানাকুলের দিক থেকে অত্যন্ত স্পিডে একটা বাইক আসছিল, মানে স্পিড বলতে ওভার স্পিড ছিল। আর এই যে বাদামকলটা আছে, অনন্তনগর বাদামকল, এই দিক থেকে একটা সাইকেল আরোহী হচ্ছে যে রাস্তার দিকে উঠছিল। আর সে সাইকেল আরোহীকে এমনভাবে স্পিডে বাইকটা থাকা অবস্থায় ধাক্কাটা হচ্ছে যে মেরেছে, তা এমনভাবে গুরুতরভাবে হচ্ছে যে ইনজিওর্ড হয়েছে। আমরা যা দেখতে পেলাম মোটামুটি গুরুতর আহত হয়েছে। তার দুটো পাই ইতিমধ্যেই ভেঙে গেছে বলে আমাদের মনে হচ্ছে, বা এলাকার মানুষের সন্দেহ হচ্ছে। কারণ পাগুলোর যে অবস্থা দেখলাম, তাতে করে পাগুলো আর আস্ত সেরকম নেই বলেই মনে হয়। তারপরে কি করলেন? নজরে আসার পর কি করলেন? নজরে আসার পর এখানে মানুষ জমে যায়, সবাই জমায়েত হয়ে যায়। তারপরে আমাদের পেছনে যেখানে ঘটনাটা ঘটেছে তার অনতি দূরেই আমাদের খানাকুল 1 গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান সাহেবের বাড়ি বাদশা শাহ। ওনার কাছে খবর যায় তড়িঘড়ি। উনি ইফতার করছিলেন, রোজা রেখেছিলেন। তো সেই অবস্থাতে ইফতার করতে করতেই সেই সমস্ত কিছু ছেড়ে রেখেই উনি খুব তাড়াতাড়ি স্পটে চলে আসেন এবং মানুষকে সাথে এবং সঙ্গে নিয়ে জল দিয়ে বা তার প্রাথমিক যে সেবা সেটা উনি করেছেন। এবং তার পাশাপাশি হসপিটালাইজ করার একটা ব্যাপার থাকে, সেই সময় গাড়ি ফাড়ি ডেকে ইতিমধ্যেই ওই যে সিরিয়াস যিনি ইনজিওর্ড হয়েছেন তাকে হচ্ছে যে হসপিটালাইজ করেছিলেন। এবং আরেকজনকে লেগেছিল, তাকেও, দুজনকে মোট লেগেছে, তাকেও হচ্ছে যে হসপিটালে পাঠিয়েছিল। এবং কেমন অবস্থা এখন তাদের? এখন অবস্থা অত্যন্ত গুরুতর। খানাকুল হসপিটাল থেকে রেফার করে দেওয়া হয়েছে আরামবাগে। বাড়ি কোথায় জানতে? বাড়ি আমরা যেটা বুঝতে পারছি, বাড়ি এই আমাদের চক্রপুর গ্রামে বাড়ি। কি নাম জানেন? আমরা শুনতে পাচ্ছি সেটার নাম হচ্ছে রহিম। আর যিনি বাইক চালাচ্ছিলেন, আমাদের সন্দেহ যে এত স্পিডে যে বাইক চালাচ্ছেন, ওটা তো আমার মনে হয় যে অস্বাভাবিক অবস্থায় ছিলেন, অর্থাৎ হয়তো মদ্যপান করে থাকতে পারে। বাইকারকে কি ধরা গেছে? হ্যাঁ, অবশ্যই ধরা গেছে। এখানে তো বললাম যে এলাকার মানুষ যখন ছিলেন এবং তার মাঝে সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যেই আমাদের প্রধান সাহেব এখানে চলে এসেছিলেন এবং পাশাপাশি প্রধান সাহেব পুলিশকে ইনফর্ম করেছিলেন। সঙ্গে সঙ্গে পুলিশও এখানে এসেছিল। যে বাইক আরোহী তাকেও ইতিমধ্যেই হচ্ছে যে ধরা হয়েছে, তাকে পুলিশের গাড়ি করে হচ্ছে পুলিশ নিয়ে গেছে। এবার যে আইনি কার্যকলাপ আছে সেটা ওনারা করবেন। প্রশাসনের ভূমিকা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, খুব তারা সদিচ্ছা দেখিয়েছে এখানে যাতে জ্যাম না হয় বা গন্ডগোল না হয়। কোথায় ঘটেছে? অনন্তনগর একদম বাস স্ট্যান্ডে চালতাপুরের দিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে, ঠিক ঢাল মাথাটাতেই হচ্ছে যে ঘটেছে। আর আমার নাম শেখ নাসিম আলী, আমি এই এলাকারই একজন সাধারণ লোক।